প্রিয় দর্শক, আসলে আজকে কৃষকের উপরে কৃষক হয়ে যাব। যেমন মনে করেন যে মানুষ খেতে বীজ দেয়, আজকে আমি ঘাসে বীজ দেব। কারণ অনেক ঘাস হয়ে গেছে, কাটার তো আসলে পরিস্থিতি আমার নেই, এই জন্য ঘাসে বীজ দেয়। সেই বীজ আজকে দেব, প্রস্তুতি নিয়েছি। কোনোদিন বীজ দিই নাই, আজকে ওই ঘাসে বীজ দেবো। হ্যাঁ, শিখা দাও তো, আজ নতুন পারতেছ না, বসতেছে না। আর এক বালা তাও ভাঙা, ওই বালা হয় না গো। ওদিক পড়ে যাচ্ছে কায়ত হয়ে। দাঁড়াও, কাকা তোমাকে শিখা দিচ্ছে। বেকা হয় পড়ে যাচ্ছে ওইদিক। পড়বি না নে, ও বড় গাছটা মরে গেল। হয়েছে গো, ওই বড় গাছটা মরে গেল। ওই হনে না মরে, বড় তাই না লাগাবো। একবারে মরবি না, পাতা মরি হয়ে যাবে। সেটাও মরবি না, তোর মানুষের সঙ্গে যেটার সাথে আসবে। আজ এই প্রথম দেখছে। সাবান দিও যায় না, গন্ধ যায় না। গন্ধ কষা তো তো এর বিষে গন্ধ লাগতেছে না, মরবেন তো আবার ঘাস। পোড়া মিশলেই দাও। হ্যাঁ, এটাই হবে নি কি, ওই এমনি ওই সুপারি গাছে মাছে লাগলে পাতা মরে যাবে নি। মরবি নি কাকা। ওই গাছে এক ফুট বাদ দিবি। হ্যাঁ, গাছে ভাগ করে কাঁধই তো ব্যথা হয়ে যাবে নি, দাগ হয়ে যাবে নি। তাও দুই বেলা হলে দুই কাঁধে ভর পড়ে, এটা এক কাঁধে ভর পড়তেছে। ঢোক পেলা তাও একটা ভালো ঢোক হলি, এমনি অযুক্তালি বিষ দিয়া আলা নাকি। দেখা যাক, আজ প্র্যাকটিস হয়ে যায়। সুপারি গাছের উন্নতি বেলা আসলে যারা কৃষক ভাই তারা এই যে মাঠের পর মাঠ বীজ স্প্রে করে এইভাবে কাঁধে করে নিয়ে তারা অনেক কষ্ট করে আসলে এই ফসল ফলান, তাদের অনেক কষ্ট হয়। আমাদের সকলেরই উচিত কৃষক ভাইদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো এবং তাদের কষ্ট করা যে ফসলগুলো সেগুলো কিন্তু আমরা এই যে কিনে খাই। আমরা কয়জন জানি যে আসলে সেই ফসলটা চাষ করতে কতটুকু কষ্ট হয়। আজ নতুন নতুন বীজ দিচ্ছে, ওরও কাঁধ ব্যথা হয়ে যায়।
যেহেতু একবালা রাগবালাটা ছেঁড়া। একটু নাবাও, আবার একটু পরে দাও। যেহেতু দিয়ে অভ্যাস নেই, একটু থেমে সারি আবার একটু পরে দাও, না হয় নাবাও। প্রচণ্ড গরম পড়তেছে চারিদিকে, এখানে আবার সাপ দেখা যাচ্ছে। যেহেতু বাচ্চারা বিকাল টাইমে এখানে খেলাধুলা করে, এই রাস্তায় দিয়ে বল খেলে। আর এমনিতেও বাড়ির আশপাশে এতটা ঝোড়ঝাপ হলে ভালো দেখা যায় না, তো আসলে সময় পাই না। তো আজকে শুক্রবার, তো দুপুরে একটা দাওয়াত খাওয়া আছে আমাদের, সেখানে যেতে হবে। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিষটা স্প্রে করে দিচ্ছে, সেটা আপাতত ঘাসগুলো কিছুটা হলেও মরবে, একটু পরিষ্কার হবে। আজকে বেজমেটা তোলে না, রস হয়েছে কি? দাঁত খাতে গেলে তারে তোমার কোন করে। এই যে এই গাছটাতে একটা মালটা আছে, প্রথমবার কাঠটা তো চুরি হয়ে গেছিল, তো এটা মনে হয় আরো একটু বড় হবে। তো এটার কালার এরকমই হয়, এরকমই থাকে পেকে গেলে পারেও। তো আসলে এখানে চারদিক দিয়ে নেট দিয়ে ঘেরার দরকার। এদিকে আবার প্রচণ্ড ছাগল আর ভেড়ার দল বেড়ায়, গাছগুলো সব খেয়ে ফেলতেছে। মশারি দিয়ে ঘেরা হয়েছিল, এই ঘেরা থাকতেছে না, ছিঁড়ে গেছে সব। এইটুকু হচ্ছে না। হ্যাঁ, আর 2 বোতল আনলে তো ভালো। আচ্ছা এইটুকুই তো দাও, এইটুকুই পরিষ্কার হোক। কিন্তু এই বিষটার কিন্তু তেমন কোনো নেই, গন্ধ নেই। পার থেকে ফাঁকে দাও, পার উপরে পড়লে জ্বলবে না। ফুল গাছটা তো এই কয়টা এই ফুল গাছটায় যতবার কুশি বাড়ায় ততবারই ছাগল খায় নাই, বড় হয়ে গেছিল। একদিন ফুল এসে যেত, জবা ফুল, রক্ত জবা। ছাগলের উৎপাত এত বেশি, এই গাছটারও মাথা খেয়ে নিয়েছিল, আবার কুশি বের হচ্ছে। যেটাই লাগানো হয় সেটাই ছাগল খেয়ে নেয়। এই একটা গাছও তো মোটা করে ফেলাইছে একদম খেয়ে। তা বিষ দেওয়ার অভিজ্ঞতাটা কেমন হলো? ভালো ভালো, এই কৃষকের কাজ করতে পারবো, এটা খুবই ভালো কাজ। আর কৃষকের মূল্য আছে সারা বিশ্বের মধ্যে। তো নিশ্চয়ই যে আমি কৃষক হব ইনশাল্লাহ। এই যে বীজ দিচ্ছি, ঘাস মারি গেলে এখানে লাগাবে, কুমড়ি লাগাবে, কুমড়ি। ঘাস মরবে নাকি? আচ্ছা ঠিক আছে। এইটুকে তখন দিছিলে?
কাট করে দিলাম। হাঁস ছাড়ি দিলাম। মুরগির বাচ্চাটা বিলাই ধরে খেয়ে ফেলেছে এখানে। আহ 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 তোমার হাঁসগুলো মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো ডিম পারবে। কিন্তু দুঃখের বিষয় আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, বাড়িতে থাকতে পারি না। এখানে চারদিকে কুকুরেরও খুব উৎপাত বেড়েছে।